তাহলে ফা মানে কি? ফা মানে বলেন না কেন আপনারা? আইয়ো, এতক্ষণ এই যে কোনটি দেখে আসলেন? আইয়ো। আল ফারিকাইন, ফারিকের দ্বিবচন, ফারিকের দ্বিবচন। ফারিকাইন মানে কি? দল। ফারিকাইনে দুইটা দল, দুইটা দল। দুইটা দলের মধ্যে কোনটি আহাক্কু অধিকতর হকদার? আহাক্কু মানে কি? অধিকতর সঠিক, অধিকতর সঠিক। হক মানে তো সঠিক, এর সুপারলেটিভ ডিগ্রি হলো আহাক্কু অধিকতর সঠিক। বি আল আমনি, বি মানে সম্পর্কে, আল আমান মানে কি? নিরাপত্তা। নিরাপত্তা সম্পর্কে, নিরাপত্তার ব্যাপারে কোন দলটি সবচেয়ে বেশি সঠিক? কার নিরাপত্তা সবচেয়ে বেশি? কার নিরাপত্তা আল্লাহর কাছে সবচেয়ে বেশি? সেই প্রশ্ন এখানে করা হলো। এরপর আসেন উলাইকা আল্লাযিনা, আল্লাযিনা মানে কি? যারা। ইয়াদউনা, ইয়াদউনা মানে কি? ইয়াবতাগুনা, ইবতিগা মানে হচ্ছে নো, ইবতিগা মানে হচ্ছে, ইবতিগা মানে কি? ইবতিগা মানে হচ্ছে প্রত্যাশা করা। ইবতিগা মানে কি? প্রত্যাশা করা। ইয়াবতাগুনা তারা প্রত্যাশা করে, ইলা রাব্বিহিম তাদের রবের দিকে, আল ওয়াসিলা কিসের প্রত্যাশা করে তারা? ওয়াসিলা এর প্রত্যাশা করে। আইয়ুহুম, আইয়ুহুম হোম তাদের, তাদের কে? তাদের কোনটি? তাদের কোন জন? আকরাবু অধিকতর নিকটবর্তী। তাদের কোন জন অধিকতর নিকটবর্তী? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা সেটা তারা প্রত্যাশা করে, আল্লাহর কাছে তারা সেটা জানতে চায়, প্রার্থনা জানায়। এরপরে আমরা আন্না শব্দটা দেখলাম। আন্না, আন্না মানে, আন্না মানে কোথা হতে? ক্বালা, ক্বালা বললেন, ক্বালা আন্না কোথা থেকে? ইউহয়ি তিনি জীবিত করবেন। ইউহয়ি কি থেকে এসেছে? হায়াত, তিনি জীবিত করবেন। হাদিহি, হ্যাঁ হাদি মানে কি? বলেন না কেন? হ্যাঁ ইহা। আল্লাহু কে জীবিত করবেন? আল্লাহ ইহাকে জীবিত করবেন। বাদা মাউতি মানে কি? হা মানে তার, হা মানে মুয়ান্নাস, এক্স্যাক্টলি। আল্লাহ ইহাকে তার মৃত্যুর পর কিভাবে জীবিত করবেন? কিভাবে জীবিত করবেন? আপনি সব কিছু ধ্বংস হয়ে গেছে, এই মরা মানুষের আবার কেমনে জীবিত করবে? এইভাবে তিনি প্রশ্ন করেন। তাহলে এখানে আমাদের মূল ইয়ে হলো আন্না। আন্না মানে আবার বলেন আয়াতের অর্থ। ক্বালা আন্না ইউহয়ি জীবিত করবেন। হাদিহি বা আল্লাহু বাদা মাউতি হা তার মৃত্যুর পরে আল্লাহ তা জীবিত করবেন। আচ্ছা, তারপরে ক্বালা ইয়া জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে মারিয়াম, হে মারিয়াম, আন্না কোত্থেকে? লাকে তোমার জন্যে, কে মানে কি? কাজের কি? তোমার জন্যে। হাদা এই কোত্থেকে? ইহা তোমার জন্যে, ইহা কোত্থেকে? তোমার জন্যে। তারপরে আসি, এটা আরেকটা রয়েছে। ক্বালু তারা বলল, আন্না ইয়াকুনু হবে, ইয়াকুনু লা এবং হু। হ্যাঁ বলবেন, বলবেন, চুপ থাকলে চলবে না। লাহু মানে কি? আল মুলকু রাজত্ব, মুলকুন মানে কি? রাজত্ব। কিভাবে তার জন্যে রাজত্ব? আলাইনা, আলা এবং না। আলা মানে কি? উপর, উপর। না মানে, না মানে আমাদের উপরে তার রাজত্ব কিভাবে হবে? আমাদের উপর তাকে আপনি কিভাবে রাজত্ব দেবেন? যখন ইহুদিরা যখন পরাজিত হচ্ছিল, তারা বলল যে আল্লাহ আমাদেরকে একজন এমন কাউকে দেন যার অধীনে আমরা যুদ্ধ করতে পারবো। কিন্তু আল্লাহ সুবহান যখন কাউকে দিলেন, আমরা ও আমাদের রাজা, ও আমাদের নেতা, অসম্ভব, হতেই পারে না। এইটাই তারা বলল যে কিভাবে তার রাজত্ব হবে। ওয়া
নাহনু আহাক্কু, এই যে এখানে আহাক্কু পড়ে এসছেন, আহাক্কু মানে কি পড়ছেন? হ্যাঁ, আপনারা বলেন না কেন? আহাক্কু মানে বুঝতে পেরেছেন আসলে, না শুনে বলতেছেন? হ্যাঁ, এই যে আহাক্কু কি থেকে এসছে? হক না? হক অধিকতর সত্য, অধিকতর সত্য বা অধিকতর অধিকারী। হক, হক শব্দের দুটো অর্থ না? একটা অর্থ কি সত্য, আর একটা অধিকার। দুটোই কোরআনেই দুটো শব্দ, দুটো অর্থ ব্যবহৃত হয়েছে। হকুল্লাহ, আল্লাহর অধিকার, আবার আল্লাহ হক, হুয়াল হাক্কু, তিনিই সত্য, দুটো অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা অধিকতর সত্য অথবা অধিকতর অধিকারী, বিল মুলকে, বি মানে সম্পর্কে, আল মুলক মানে কি রাজত্বের ব্যাপারে আমরা কি অধিকতর হকদার, মিনহু, মিন হতে বা থেকে, তুল হু মানে তার হতে আমরা রাজত্বের অধিকতর হকদার। ওকে আপনি রাজা বানাবেন কেন? আমরা রাজা হতে পারি। তারপরে এরপরে আমরা যে আয়াতটাতে আসি তা হলো আ মানে প্রশ্নবোধক কি? আসেন, রাআইতা, আপনি, তুমি দেখেছো, তুমি কি দেখেছো? আল্লাযী, যে, ইউকাযযিবু, মিথ্যা আরোপ করে, এক্স্যাক্টলি দ্বীনের প্রতি মিথ্যা আরোপ করে, তাকে কি তুমি দেখেছো? তাকে তুমি দেখেছো কি? তাইলে এরপরে আসি আমরা আবার কি? লাম তারা, তুমি দেখোনি, লাম মানে নয়, তারা তুমি দেখেছো, লাম তারা তুমি দেখো নি, আলাম তারা তুমি কি দেখোনি, কাইফা মানে কিভাবে, এক্স্যাক্টলি তাআলা করেছেন, রাব্বুকা তোমার রব, তোমার রব করেছেন, কি রূপ করেছেন, বি মানে প্রতি, সাথে, আর আসহাব মানে আপনারা বলেন নাই কিন্তু, আসহাব মানে কি সাথী, কিসের সাথী? আল ফিল, হাতির সাথীদের সাথে তোমার রব কি রূপ করেছে, এটা কি তুমি দেখোনি? তুমি কি দেখোনি? তারপরে আফালা ইয়ালাম, মানে ফা, লা না, তবে কি, ইয়ালামু, ইয়ালামু সে জানে, সে তবে কি সে জানে না, এক্স্যাক্টলি নিশ্চয়ই সে জানে, ইদা যখন, বুয়সিরা যখন, ওই যে বুইসা বুয়সিরা, ওয়াল বাসি এবং বাসারি, মধ্যখানে এই শুধুমাত্র আইনটা, তাই না? একটা হলো বাসি আর একটা হলো বাসারি, এখান থেকে অতিরিক্ত রাটা ফেলে দিলে বাসি হয়ে গেল। বাসা মানে কি পুনরুত্থান, ইদা বুয়সিরা যখন পুনরুত্থিত হবে, মা যা কিছু রয়েছে, ফি মধ্যে, আল কুবুর কবর সমূহের মধ্যে যা কিছু রয়েছে, যখন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ক্লিয়ার? তারপরে ওয়া, ও এখানে আরেকটা রয়েছে আলাম তারা, এখানেও আলাম তারা, এখানে আলাম তারা, আমানি লাম তারা তুমি দেখোনি, লাম তারা তুমি একবচন, তুমি দেখোনি কি, তুমি দেখোনি কি, কাইফা ফাআলা রাব্বুকা, বি সাথে, আদ মানে আদ জাতি, আদ জাতির সাথে তোমার রব কি রূপ আচরণ করেছে তুমি দেখোনি কি, আদ জাতি, এক্স্যাক্টলি। তারপরে আমরা আসি, হ্যাঁ, তারা মানে রা থেকে, ওই যে রাআইতা একই তো, রা এখান থেকেই তো রেনু, রেনু 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 থাকে না, রেনু রেনি রইছে, রেনি রইছে, এই হচ্ছে রেনি। আচ্ছা, তারপরে আসেন কাম মানে আমরা কি পড়লাম? আরেকটা রয়ে গেছে, ও ওয়া ইলা, ওয়া এবং ওয়া এবং ইলা মানে দেখে, আল জিবাল জাবালের বহুবচন, পাহাড় সমূহ, এক্স্যাক্টলি পাহাড় সমূহের দিকে, কাইফা নুসিবাত তাকে দাঁড়া করিয়ে রাখা হয়েছে, তাকে কি করা হয়েছে? দাঁড় করিয়ে রাখা হয়েছে,
সেটা কি তারা দেখেনি? নসব মানে কি আমরা পড়ে এসেছিলাম, রাফা নসব এবং জার, রাফা নসব জার, অথবা পড়েছেন মারফু মানসুব মাজরুর, পড়েছেন না? মারফু মানে যেটা উঠায় আনানো হয়েছে, পেশ সবার উপরে না, তারপর হচ্ছে মানসুব যেটা দাঁড়া করে না, সেটা উপরেও না নিচেও না, মধ্যখানে দাঁড়া হয়ে আছে, এটাকে বলে মানসুব। তাহলে নসব মানে হচ্ছে যাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, আর জার মানে যাকে টেনে নামানো হয়েছে। জাররুন মানে হচ্ছে যাকে টেনে নামানো, এখান থেকে মাজরুর যাকে টানানো নামানো হয়েছে, ও তো আগে উপরে ছিল, পরে এটারে জের বানানো হয়েছে, তাই না? জের এবং জবর তো একই রকম নাকি? এটা টাইনা নিচে নামাইছে দেখি এটা জের, আর ওইটা সমান্তরালে আছে, ওইটার নাম যেন নসব। এখানে হচ্ছে সেখান থেকে নসিবাত, তাকে এইভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে, সেইটা আকারে এখানে আছে। আচ্ছা, জাবালুন তো এক বচন, জিবাল বহু বচন। জাবালুন এক বচন আর জিবাল কি বহু বচন। হ্যাঁ হ্যাঁ, এরপরে আসি কাম। কাম মানে কি? কাম মানে কত। ওয়া কাম আহলাকনা, আমরা হালাক করেছি। আমরা কি করেছি? হালাক। হালাকু খান, একেবারে ধ্বংস। হালাক মানে ধ্বংস, হালাক মানে কি? ধ্বংস। আহলাকনা, আমরা ধ্বংস করে দিয়েছি। ক্বাবলা হোম, তাদের পূর্বে। মিন হতে, কারনিন মানে হচ্ছে জেনারেশন, প্রজন্ম। কারনিন মানে কি? এর বহুবচন হচ্ছে কুরুন। এর বহুবচন কি? খায়রুল কারনি, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা। এটা আপনারা ইমাম সাহেবকে খুতবা শুনেন, খায়রুল কুরুনি। এই এখান থেকেই জুলকারনাইন বলা হয়। কারনাইন দুই জেনারেশন, পূর্বের এক জেনারেশন, পশ্চিমের আরেক জেনারেশন, অথবা যুগ। কারণ মানে যুগ, এই জন্য জুলকারনাইন। দুটো জেনারেশন, দুটো যুগ, ওই পশ্চিমের এক যুগ, পূর্বের এক যুগ, ওইখান থেকে ওইখানে তিনি ঘুরে বেরিয়েছেন, এই জন্য বলা হয় কারনুন। মিন মানে কি বললাম আমরা? আর কারনুন মানে যুগ অথবা জেনারেশন, প্রজন্ম। কত প্রজন্মকে তাদের পূর্বে আমি ধ্বংস করে দিয়েছি। হোম, তারা। তারা কেমন ছিল? আসাদ্দু, অধিকতর শক্তিশালী। মিন হোম, তাদের থেকে। বাদশান, ক্ষমতার দিক থেকে। ক্ষমতার দিক থেকে তারা কি? অধিকতর শক্তিশালী ছিল, ওদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। আদ জাতির ব্যাপারে আল্লাহ বলেছেন কি? আদ জাতির ব্যাপারে আল্লাতি লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এমন যে তাদের মতো এত বিশাল বড় এমন কোন সৃষ্টি আমি জমিনে সৃষ্টি করিনি। এত বিশাল সৃষ্টি তারা ছিল, শারীরিকভাবে এক্স্যাক্টলি এত বিশাল। কাম কত। কাম মানে কি পড়লেন? তারাকু, তারা রেখে গিয়েছে। তারাকু মানে হচ্ছে রেখে যাওয়া, লিভিং বিহাইন্ড। এই যেখান থেকে আমরা বলি নামাজ তরক করা, তাই না? তাইলে তারাকা মূলত, হ্যালো, তারাকা শব্দটি কোরআন এবং হাদিসে ব্যবহৃত হয়েছে মূলত মানুষ মারা যাওয়ার পর যে সম্পদটা রেখে যায় ওইটাকে বোঝানোর জন্য। তারাকা, তারাকা এটাকে বলা হয় তারাকা। তাদের মৃত্যুর পর যে সম্পদ তারা পিছনে রেখে গিয়েছেন, তারাকা মানে তাহলে রেখে যাওয়া, যেটাকে ছেড়ে যাওয়া, এটাকে বলা হয় তারাকা। তাহলে তারা ছেড়ে গিয়েছেন, কতই না তারা ছেড়ে গিয়েছেন। মিন হতে, জান্নাতিন কি? জান্নাতুন এর বহুবচন জান্নাত। ওয়া এবং উয়ুন মানে হচ্ছে ঝর্ণা ধারা। উয়ুন কিসের অর্থ? এটা খেয়াল রাখবেন, আইনুন শব্দের দুটো অর্থ, একটা কি চোখ আর একটা ঝর্ণা। যে আইনের অর্থ চোখ তার বহুবচন হচ্ছে আয়ুন। যে আইনের অর্থ চোখ তার বহুবচন কি? আর যে আইনের অর্থ ঝর্ণা ধারা তার বহুবচন হচ্ছে উয়ুন। এই যে এখানে উয়ুন, হ্যাঁ আই জি আইন থেকেই এক্স্যাক্টলি। তাহলে আইন মানে কি? উয়ুন মানে হচ্ছে ঝর্ণা ধারা। তারা কতই না ঝর্ণা ধারা এবং বাগান রেখে গিয়েছে। এমন অট্টালিকা, যে অট্টালিকাতে ঝর্ণা ধারাও ছিল এবং বাগানও ছিল, উদ্যানময় ঝর্ণা বাগান। আবার বলি, কাম মানে কত। তারাকু, তারা রেখে গেছে। মিন হতে, জান্নাতিন বাগিচা সমূহ। ওয়া উয়ুনিন
ঝর্ণাধারা। আরো আছে আয়াত, ওয়াজুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। কিন্তু এরা মারা গেলে আরো বহু কিছু তারা রেখে গেছে, আয়াতের বাকি আয়াতগুলিতে হতো। কিন্তু তারা মারা যাওয়ার পরে আসমান এবং জমিনের একটা অংশ ওদের জন্য কান্না করে নাই। কেউ তাদেরকে বলে না যে আই এম মিসিং ইউ সো ভেরি মাচ, আমি তোমাকে মিস করছি। কিন্তু একজন মোমেন্ট যখন মারা যায়, তার কোনো সম্পদ নাই, কিচ্ছু নাই এই পৃথিবীতে, কিন্তু তার জন্য আসমানের কিছু অংশ কাঁদে, জমিনের কিছু অংশ কাঁদে। আসমানের ওই অংশ কাঁদে যে অংশ দিয়ে তার জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিক আসতো, এবং ওই অংশ কাঁদে যে অংশ দিয়ে তার আমল নামাগুলো আল্লাহর কাছে যেত। ওই অংশগুলো বলে, আহারে এই ভালো মানুষটার জন্য এখন থেকে আর আমার এই জায়গায় দিয়ে রিজিক যাবে না, আর তার আমলগুলো এখন আর আমার অংশ দিয়ে উঠবে না। আর যেই জায়গায় জমিন এসে সেজদা করতো, ইবাদত করতো, হাঁটতো, চলতো, আল্লাহর জিকির করতো, ওই জায়গাগুলো বলবে, আল্লাহ আমি তো ওকে খুব মিস করছি, ওর কণ্ঠটা আমি খুব মিস করছি, ওর সেজদাটা আমি মিস করছি, ওর কোরআন তেলাওয়াত আমি মিস করছি, ওর জিকির আমি মিস করছি। ওই জিনিসগুলো তখন এভাবে আল্লাহর কাছে তার ব্যাপারে দোয়া করতে থাকবে। ইউ উইল হ্যাভ টু বিকাম এ ম্যান লাইক দিস। এরকম একজন মানুষ হতে হবে, এমন একজন মানুষের নিজকে পরিণত করতে হবে। এরপরে আসছেন ওয়া এবং কাম মানে আহলাকনা, আমরা ধ্বংস করে দিয়েছি। মিন হতে থেকে, আল কুরুন কারনুন এর বহুবচন। কারণ মানে আমরা কি পড়েছিলাম, এই যে কারনুন যুগ বা প্রজন্ম, এর বহুবচন কি কুরুন, বহু প্রজন্ম যুগকে আমি ধ্বংস করে দিয়েছি। মিম বাদি পরে, কার পরে, নূহ, নূহের পরে বহু প্রজন্মকে আমি ধ্বংস করেছি। দেয় নয় কি এক নাকি, আদ, সামুদ, লূত, এটা তো বহু, এরকম বহুকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এরপরে শব্দটা কি হাল, তারপরে কি হাল মানে হাল, হাল কি, হাল কি আতাকা এসেছে তোমার কাছে, হাদিসু মানে কি বাণী, কাদের, আল গাশিয়া, কাদের বাণী, গাশিয়া, গাশিয়ার সংবাদ, গাশিয়ার বাণী, গাশিয়ার তথ্য কি তোমার কাছে এসে। গাশিয়া মানে সব কিছু আচ্ছাদন করে ফেলবে, আচ্ছন্ন করবে। আপনি তখন আচ্ছন্ন, মহাচ্ছন্ন, অবসেসড, কোনো কিছু আপনি চিনবেন না। গাশিয়া মানে কি, যা সব কিছুর অবসেশন তৈরি করবে। তারপরে আসছি হাল আতাকা, আবারও তোমার কাছে এসেছে, হাদিসু সংবাদ, বাণী, আল জুনুদ কাদের, সৈন্যদের বাণী, সৈন্যদের তথ্য, সৈন্যদের সংবাদ, তাদের ইনফরমেশন কি তোমার কাছে এসেছে। হাল কি সুওয়েবা, সওয়াব দেয়া হবে, প্রতিদান দেয়া হবে। আল কুফারু কাফেরদেরকে, মা যা কিছু, কানু তারা ছিল, ইয়াফালুন তারা করত, কাফেরা যা করত তার প্রতিদান কি তাদের দেয়া হবে, অর্থাৎ তাদেরকে তাদের প্রতিদানই দেয়া হবে, এর বাইরে তাদেরকে প্রতিদান দেওয়া হবে না। তারপর হচ্ছে লিমা বা লিমাদা, ইয়া আহলাল কিতাবি, হে আহলে কিতাবরা, লিমা কেন, তালবিসুনা এটা কিন্তু আপনারা পড়ে এসেছেন, তোমরা গোপন করো, তালবিসুনা মানে কি তোমরা গোপন করো, আল হাক্কা সত্যকে, অথবা তোমরা ঢেকে দাও সত্যকে, বিল বাতিলি ওয়া আতাকতুমুনা তোমরা গোপন করো আল হাক্কা সত্যকে। তাহলে এখানে দুটো জিনিস, একটা হলো সত্যকে গোপনই করে বলেই না, আর একটা হলো সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করে তারা কি করে, ওইটাকে ঢেকে দেয়, সত্যকে তারা অবস্কিউর তারা করে। ওয়া অথচ আনতুম তোমরা তাআলামুন তোমরা জানো, অথচ তোমরা জানো। আবার আসেন কুল বলুন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, লিমা তাকফুরুনা তোমরা কুফরি করছো, বিআয়াতিল্লাহ আল্লাহর আয়াতের সাথে, ওয়া আল্লাহু আল্লাহ, শাহিদুন সাক্ষী, আলা উপরে, মা যা, তা'মালুন তোমরা আমল করো, তোমরা যা আমল করো তো আল্লাহ সাক্ষী, তো তোমরা এগুলো গোপন করছো কেন। এরপরে লাউলা, ফা তবে, লাউলা যদি না, ফাদলুল্লাহ আল্লাহর রহমত অনুগ্রহ, আলাইকুম তোমাদের উপর, ওয়া রাহমাতুহু তার রহমত, আল্লাহর রহমত তার অনুগ্রহ তোমাদের উপর যদি না হতো তাহলে তোমরা শেষ হয়ে যেত। এরপরে আসি ওয়া এবং ক্বালু তারা বলে, রব্বানা হে আমাদের রব, লিমা কেন, কাতাবতা তুমি লিখেছো, বিধিবদ্ধ করেছো, আইন সিদ্ধ করেছো, ফরজ করে দিয়েছো,
আলাইনা আমাদের উপর আল কিতালা কি কে যুদ্ধকে যুদ্ধকে কেন তুমি আমাদের উপর লিপিবদ্ধ করে দিয়েছো লাউলা কেন নয় লাউলা কেন নয় আখারতানা আমাদেরকে একটু অবকাশ দিতে আখারা মানে কি একটু দেরি করতে ইফ ইউ কুড হ্যাভ ডিলেড ইট আখারা মানে কি তাখির করা আখের পরে আনা দেরি করা ইলা দিকে আজালিন মানে সময় কারিবের মানে কি কম নিকটবর্তী এটা নিকটবর্তী সময় পর্যন্ত 1 ইয়ার 2 ইয়ার্স 3 ইয়ার্স এরকম একটা গ্যাপ আমাদেরকে দিতে পারলে না যে এরপরে তুমি যুদ্ধ ফরজ করতে এখনই তো আমরা প্রস্তুত না কিছুক্ষণ আগে বলছে আল্লাহ তাড়াতাড়ি যুদ্ধের অনুমতি দাও যখন যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাহলে আল্লাহ এখনই ওয়া এবং ক্বালু তারা বলে লাউলা কেন নয় উনজিলা নাজিল হয় আলাইহি মালাকুন একজন ফেরেশতা কেন তার উপর একজন ফেরেশতা নাজিল হয় না ওয়া লাউ যদি আনজালনা আমরা নাজিল করি মালাকান কোন ফেরেশতা লা অবশ্যই কুজিয়া ফয়সালা হয়ে যাবে আল আমরু তাহলে তো সব ফয়সালা হয়ে যাবে ওয়া এবং লাউলা যদি না কেন নয় যদি না দুটি অর্থ কালিমাতুন অতএব এইটা যদি না না এটা যদি নয় ওইখানে হচ্ছে কেন নয় এখানে যদি নয় দেখতে হবে কালিমাতুন বানি সাবাকাত সাবেক হয়েছে এই যে আমরা বলি না সাবেক এই হলো সাবাকাত সাবেক মূলত শব্দটা কি সাবেক এটাকে আমরা বলি সাবেক সাবেক যে বলি সাবেক মানে সাবেক মানে কি অতীতে এক্স হ্যাঁ সাবেক প্রজন্ম এই সাবাকাত সাবেক হয়ে গিয়েছে মানে অতীতে চলে গেছে মিন হতে থেকে রাব্বিকা আপনার রব থেকে যদি আগেই কোনো বাণী কোনো বক্তব্য যদি অতীত না হতো সেটা কি সেই কথা হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন আমি আপনার উম্মাকে কি করব না এই দুনিয়াতে আমি তাদেরকে শাস্তি দেব না আমি অপেক্ষা করব ওদের মৃত্যু পর্যন্ত ওরা যাতে তওবা করে ওরা যাতে ইস্তেগফার করে আমি ওদেরকে আমি ধ্বংস করব না আমি ওদেরকে ওয়ান্তা ফিহিম ওমা কুন্না মুআযযিবিনা ওয়ামা কুনতু মুআযযিবি ওয়াহুম ইস্তাগফিরুন আমি আয়াতের মধ্যখানে আমি ভুলে গেলাম কি বলছেন আল্লাহ বলছেন যে আমি তাদেরকে শাস্তি দেব ওয়ান্তা ফিহিম আপনি তাদের মাঝে আছেন এবং আমি তাদেরকে শাস্তি দেব না ওয়াহুম ইস্তাগফিরুন তারা আমার কাছে ক্ষমা চাইবে আস্তাগফিরুল্লাহ পড়বে আমি ওদেরকে শাস্তি দেব না আমি কি করব ডিলে করব পূর্ববর্তী জাতিকে তো আমি ধ্বংস করে দিয়েছিলাম ওরা আকাম করছে তারপরে ধ্বংস এই জাতি কম আকাম করতেছে নাকি তা হচ্ছে কিন্তু আল্লাহ ধ্বংস করছেন না ওইটাই সেটাই বলছে এখানে আল্লাহ তাআলা তাই বললেন ওই কথা যে আমি ওই বক্তব্য দিয়ে আমি আগে না বলতাম তাইলে আমি ওদেরকে কি লাকুদিয়াল আমরু তাইলে আমি অবশ্যই ফয়সালা করে দিতাম লাকুদিয়া বাইনাহুম তাহলে ওদের মাঝে আমি ফয়সালা করে দিতাম ঠিক আছে কে সত্য কে মিথ্যা আমি ধ্বংস করে দিয়ে বলে দিতাম কলা বলল আওসাতুহুম তাদের মধ্যকার মধ্যবর্তী মেডিওকর অথবা সবচেয়ে দিনদার ওয়াসাতুন শব্দের অর্থ হচ্ছে আপনারা জানেন যে আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা ওয়াসাতা মানে সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট অতএব আওসাত মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ হোম তাদের মধ্যে সবচেয়ে ভালো জন বলল কি লাম আকুল আমি বলিনি আলাম আকুল আমি কি বলিনি লাকুম তোমাদের জন্য লাউলা তুসাব্বিহুন লাউলা যদি না কেন নয় তুসাব্বিহুন তোমরা তাসবিহ পড়ছো আমি তোমাদেরকে বলি নাই তাসবিহ পড়ো না কেন তাসবিহ না পড়লে তোমাদের তো সব ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহ তাদের কি করলেন ওদের সব সম্পদ ধ্বংস করে দিলেন না আল্লাহ সূরা কালাম পড়লে আপনি এটা সব পেয়ে যাবেন শেষ সূরা কালামের এই হচ্ছে আয়াত আমার মনে হচ্ছে যেন আমরা লাস্টে চলে আসলাম না আর আছে নাকি কিছু ওকে এরপরে তো ভোকাবুলারি না এটা তো আপনাদের রিড এটা আপনাদের রিড এটা আপনারা পড়বেন এখানে মাসদার মানে হচ্ছে ভার্বাল নাউন ইংরেজিতে কি বলে ভার্বাল নাউন অর্থাৎ এটা হলো জিরান্ড ক্রিয়া বিশেষ্য যেমন শুকরুন টু থ্যাঙ্ক টু অ্যাপ্রিশিয়েট টু প্রেজ আর এটার হচ্ছে ফেলে মুদারে হচ্ছে কি ইয়াশকুরু ফেল মাদি হচ্ছে শাকারা ইয়াশকুরু সাবারা ইয়াসবিরু ফাআলা ইয়াফআলু এগুলো আপনারা পড়বেন এই সবগুলো জিনিস আপনাদের পড়তে হবে ভালো করে
এখানে অর্থ করে দেয়া আছে। 2 নম্বরে কিছু নামবাচক নাউন এখানে দেয়া আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থ দিয়ে দিয়েছি, এগুলো আপনারা পড়বেন, এগুলো সব আপনাদের জানা, একটাও কিন্তু আপনাদের জানার বাইরে নাই। 3 নম্বরে আছে এখানে কিছু এক্সারসাইজ দেয়া আছে, এই আয়াতগুলোর অর্থ রেফারেন্স দিয়ে দিয়েছি, এই অর্থ আপনারা লিখে নিয়ে আসবেন আগামী ক্লাসে, এগুলো আমি দেখতে চাই, এটা সব আপনারা লিখে নিয়ে আসবেন ইনশাআল্লাহ।